এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন একটি ইন্টারভিউ নোটিশ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যেটি ইস্যু হয়েছে 20/5/2025। নোটিশ ফর ইন্টারভিউ ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইস্যুড। এখানে মেমো নম্বর দেওয়া রয়েছে এবং ডেটেড 20/5/2025, রিড মেমো নম্বর এত দেওয়া রয়েছে। কিন্তু এই নোটিফিকেশানটি যে বেরিয়েছে, কবে ইন্টারভিউ, এটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে হচ্ছে। এটা ফেক হওয়ার চান্স অনেকটাই বেশি। এখানে রয়েছে ইট ইজ হিয়ার বাই নোটিফাই টু অল। হঠাৎ করে কেন ইন্টারভিউ নোটিশ আসবে বা কাদের আসবে বা কোন রিক্রুটমেন্ট, সেই সব কিন্তু বিস্তারিত এখানে লেখা নেই। এখানে রয়েছে ফার্স্ট পেজ ইন্টারভিউ নোটিশ সেন্ট্রালি আন্ডার দ্য ডাইরেক্ট সুপারভিশন অ্যান্ড মনিটরিং ফর ক্যান্ডিডেট হু অপটেড ফর কলকাতা ডিস্ট্রিক্ট, যারা কলকাতা ডিস্ট্রিক্ট অপটেড করেছে। তো এখানে প্রথম নোটিফিকেশান যেমন হয়েছিল এই 2022 রিক্রুটমেন্টে, সেই নোটিফিকেশান কিন্তু এই কলকাতা ডিস্ট্রিক্টের জন্য হয়েছিল। সেই ফার্স্ট পেজ এবং কলকাতা ডিস্ট্রিক্টের সেই নোটিফিকেশানটা এডিট করে এটা করা হয়েছে এনক্লোজ টু এসডি। এবার কাদের জন্য এটা দিয়েছে আপনারা দেখুন, আপনারাও বুঝতে পারবেন এটা ফেক না সত্য। এটা প্রমাণ করার জন্যই কিন্তু এই ভিডিওটি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড 2016 রিক্রুটমেন্টস যা আছে তাই মোটামুটি লিখেছে। এখানে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও কিন্তু এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে এডিট করে, যেটা মনে হচ্ছে আমার। কারণ এটা হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট যারা রয়েছে শুধুমাত্র তাদের, আর ফার্স্ট পেজ ইন্টারভিউ নোটিশের জন্য বলা হয়েছে। তো এটা কারা, যারা 2022 স্টেট পাস, তাদের কি নাকি এই সমস্ত কথাবার্তা কিন্তু এখানে রয়েছে, সেরকম তর্ক বিতর্ক এখানে রয়েছে, কিন্তু এটা সত্য না। এখানে বলতে ক্যান ডাউনলোড ইউজিং দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022 পোর্টাল, এটাও সম্পূর্ণ ফেক। তার জন্য আমি এটা করছি, এটা সম্পূর্ণ ফেক। এই যে কথাটা লেখা রয়েছে এখানে প্রমাণিত হয়েছে এটা ফেক। টাইম স্লটস অ্যান্ড ভেন্যু অফ দ্য ইন্টারভিউ প্রসেস উইল বি মেনশন ইন দ্য ইন্টারভিউ লেটার ইস্যুড ইন রেসপেক্ট অফ ইচ ক্যান্ডিডেট হুইচ will be sent through his or email. The call letter of the interview can also be downloaded using the primary teacher recruitment 2020 পোর্টাল। তো এটা যদি 2022 স্টেট পাসের জন্য নতুন 2025, সেটা ব্যাপারটা আলাদা ছিল। নোট কারা কারা পরীক্ষাটি দিতে পারবে সেই তাদের এখানে লেখা রয়েছে। রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, টেট কোয়ালিফাইড আফটার গেটিং 82 মার্কস, বিএড স্পেশাল এডুকেশন ক্যান্ডিডেট হ্যাভিং 50% মার্কস পোস্ট গ্রাজুয়েট, এখানে বিএডের কথা লেখা রয়েছে। সেই জন্য সম্পূর্ণ ভিত্তিহীন এই নোটিশটি। আপার প্রাইমারি প্যারা টিচার, এটাও কোনো চান্স দেওয়া হয়নি তাদেরকে। এটা এখানে ম্যাট 1594, কোনো ম্যাট 1594 এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। তাহলে এটা কি করে এখানে ঢোকালো? যারা ডিভিশন বেঞ্চের অর্ডার হয়েছিল, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। যেখানে বলা হয়েছিল সবাইকে এখানে মার্কস ইন রেম, সবাইকে 6 নম্বর দিয়ে পাস করানো হবে ডিভিশন বেঞ্চ, কিন্তু এটা সুপ্রিম কোর্টে পেন্ডিং। সেই বা আবার অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকা হয়েছে 22/5/2025 আর 23/5/2025। আবার board marks it abundantly clear that statewide merit list for the 2025 recruitment process will be only be published after the assessing evaluating every benchmark। 2025 রিক্রুটমেন্টের প্রসেসের কথা এখানে বলা হচ্ছে। এবার হচ্ছে আপনারা দেখুন এখানে, আর এই যে নামগুলো এখানে ইউজ করা হয়েছে, এই যে নামগুলো, এই নামগুলো সম্পূর্ণটাই কিন্তু ভুলভাল করে ওখান থেকে তুলে ধরে নিয়ে দেওয়া হয়েছে। কারণ এখানে 2025 রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, আবার এখানে 2022 রিক্রুটমেন্টের পোর্টালের কথা বলা হয়েছে। আর এই যাদেরকে বলা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন, কাদের ডাকা হয়েছে, আবার কলকাতা ডিস্ট্রিক্টের কথা স্পেশালি বলা রয়েছে। এই জন্য এটি ভুল বা ভুয়ো। ধন্যবাদ।